হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আজকের বিষয়টি হচ্ছে ইসলামী শরিয়া কি এবং ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নয় কারা। সম্মানিত দর্শক ও শ্রোতা, ইসলামী শরিয়া হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার আইন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেসব আদেশ নিষেধ, নিয়ম নীতি ও পথ প্রদর্শনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য আল্লাহর পক্ষ থেকে এনেছেন, তাকে ইসলামী শরিয়া বলা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব হুকুম আহকাম এবং বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে এনেছেন, তাকে ইসলামী শরিয়া বলা হয়। সম্মানিত প্রিয় সুধী, ইসলামী শরিয়া বিশ্বাসী নয় কারা? ইসলামী শরিয়া বিশ্বাস করে না এমন কোনো মুসলমান পৃথিবীর জমিনে থাকতেই পারে না। মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী হতেই হবে। যদি আপনি বলেন মুসলমানের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, মুসলমানের নাম ব্যবহার করেছেন, মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করেছেন, এরপরে আবার আপনি বলতেছেন আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নই, তখন আপনি ধোঁকাবাজ, প্রতারক, মুনাফিক, এছাড়া আপনি আর কিছু হতে পারেন না। আমরা আপনাকে মুসলমান বলতে পারি না। মুসলমান বলতে আমাদের লজ্জা লাগে। কেন? আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের নাম ব্যবহার করে আবার আপনি বলতেছেন আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নই। আপনি যেই দলের লোক হোক নাই কেন, আমরা আপনাকে মুসলমান বলতে পারি না, যেহেতু আপনি ইসলামের শরিয়া আইনে বিশ্বাসী নই। ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নয় মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আপনি কিছুই মানেন না। ইসলামের মৌলিক বিষয়গুলো, ইসলামের হুকুম আহকাম আপনি কিছুই মানেন না। তাহলে আমরা আপনাকে কিভাবে মুসলমান বলতে পারি? সম্মানিত প্রিয় দর্শক, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী আপনাকে অবশ্যই হতে হবে যদি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন। সম্মানিত প্রিয় দর্শক, ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নয় কারা বা মানতে পারে না কারা? এরা হচ্ছে মুনাফিক, ধর্ম ব্যবসায়ী, ধান্দাবাজ এবং সন্ত্রাসী, রাহাজানি, খুনাখুনি যারাই করে, মূলত তারাই তো ইসলামী শরিয়া আইন চায় না। কারণ তারা জানে যদি ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশের সব কিছু, তাদের যে সুবিধাগুলো ভোগ করতেছে সেই সুবিধাগুলো তাদের বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নয়। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনাকে অবশ্যই ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী হতেই হবে। যদি আপনি ইসলামী শরিয়া আইন বিশ্বাসী না হন, তাহলে আমরা আপনাকে মুসলমান বলতে পারবো না।